আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি রহমতুল্লাহ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেগুলো আপনার আইবিএস ভালো করার ক্ষেত্রে বিশেষভাবে আপনাকে সহযোগিতা করবে। সেটা হচ্ছে আপনার প্রতিদিন নিয়ম করে আপনি ঘাসের উপরে সুযোগ থাকলে আপনি খালি পায়ে হাঁটুন। এই খালি পায়ে আপনি হাঁটুন। এটাও সুযোগ যদি না থাকলে আপনার ছাদে আপনি খালি পায়ে আপনি হাঁটুন, বা আমরা যে ব্যায়ামগুলো দিয়েছি সেগুলো করুন। সেটাও যদি সুযোগ না থাকে তাহলে আপনি যতটুকু ঘর আছে সেই ঘরে আপনি যে ঘরোয়া যে ব্যায়ামগুলো দিয়েছি এগুলো খালি পায়ে করুন, যদি আপনার তেমন প্রবলেম না থাকে। দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি কিছু বদ অভ্যাস বাদ দিবেন। যদি আপনার যে বাইরের খাবার যদি খেয়ে অভ্যস্ত আপনি থাকেন, এটা টোটালি আপনি বাদ দিবেন। কারণ আপনি খেয়ে তো ভালো থাকছেন না, তাহলে আপনি সাময়িক স্বাদের জন্য এটা কেন খাবেন? তো এই সাময়িক স্বাদের জন্য এটা আপনি পরিহার করেন। কারণ লাইফ তো একটাই, আপনি তো আবারও এই দুনিয়াতে আপনি আছেন, আবার কিন্তু মারা যাবেন। তাহলে এই জীবনের জন্য আপনি একটু মায়া করেন, যে এগুলো একটু বাদ দেন। বাইরের প্রতিদিন আপনি পেঁয়াজু সিঙ্গাড়া এগুলো খাচ্ছেন। হ্যাঁ আপনি মনে করছেন যে আপনার বন্ধুরা তো তারাও তো খায়, তাদের তো প্রবলেম নাই, এখন নাই, কিন্তু বাচ্চাদেরকে তো হতে দেরি নাই। টুডে টুমরো তাদের কিন্তু প্রবলেম হতেই হবে। যদি না হয় তাহলে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এটা কিন্তু মিথ্যা হবে। টুডে টুমরো তাদের কিন্তু পেটের সমস্যা হবে, হজমের সমস্যা হবেই। আজকে না হয় 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 4 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হতেই হবে। কারণ আমরা অসংখ্য ইতিহাস দেখছি যে যারা এই পেটের সমস্যা যাদের আছে, আমরা পূর্বের ইতিহাসটা যখন নিতে যাই তখন দেখা যায় যে তাদের স্টুডেন্ট লাইফে হাই প্রবলেম ছিল। সে হয়তো সকালে নাস্তাটাই ক্যাম্পাসে পেঁয়াজু সিঙ্গাড়া দিয়ে করেছে, অথবা কিছু সে মাস্টারবেশন করেছে তার যৌবনে, এবং এটাতে ফিরে আসার জন্য তার আকুতি করে যে আসলে এমন কোনো যদি পথ থাকতো যে আসলে আমি সেই পথটা থেকে বেরিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু আমি আসতাম। কিন্তু তা আসলে সৌভাগ্য বিষয় যে এটা আসলে সম্ভব না। যেটা ক্ষতি হয়ে গেছে। তবে এতটুকু আশ্বাস্ত বিষয় যে আপনি যদি আমাদের নিয়মগুলো ফলো করেন তাহলে ধীরে ধীরে যে আপনার যে প্রবলেমগুলো আছে এটা কিন্তু ওভারকাম কিন্তু হয়ে যাবে। ভালো কিন্তু অবস্থানে চলে আসবে। আরও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি পানিটা অবশ্যই, বারবার কারণ বলছি যে আপনি পানিটা অবশ্যই বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করবেন। আর প্রোবায়োটিক যে সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে, প্রোবায়োটিক সমৃদ্ধ যে খাবার, এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারগুলো আপনি খাবেন। যেমন টক দই হতে পারে, কিন্তু টক দই আমরা কিন্তু সর্বোচ্চ আধা চামচ থেকে 2 চামচ খাবেন, বেশি না, বেশি প্রয়োজন নাই। দুপুরে খাবেন, খাওয়ার পরে খাবেন, যেটা আমাদের গাইডলাইনে সুন্দরভাবে বলা আছে। এরপরে আপনি ঘুম অবশ্যই আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করবেন। এবং 9টার ভিতরে আপনি বিছানায় শুয়ে যাবেন। আমরা সকালে প্রয়োজন আবার কাজ করেন, যদি ঘুমের ঘাটতি 7 থেকে 8 ঘন্টা না হয় তাহলে আপনি দিনে আবার ঘুমান, কিন্তু আপনি ব্যায়ামগুলো করেন, আপনি সুযোগ পেলে আপনি ঘুমান। এই কাজগুলো করেন। এই কাজগুলো করলে, আর প্রোবায়োটিক তো খাবেন, আর প্রিবায়োটিক যে খাদ্যগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের হাতের কাছে রয়েছে। যেগুলো আপনার শ্যুট করে, যেমন পেঁয়াজ, রসুন, কোকো পাউডার, চিয়া সিড, তোকমা, যে ফাইবার যেগুলো খাবার রয়েছে এগুলো আপনি খাদ্য তালিকা আপনি রাখেন। তাহলে দেখবেন যে আপনার ভিতরে যেই মরা যেই পেটের এনভায়রনমেন্টটা ছিল, একদম নষ্ট এনভায়রনমেন্টটা ছিল, এটা কিন্তু ধীরে ধীরে সতেজ হবে, তাজা হবে, এবং আপনার কিন্তু অনেকটা ভালো লাগবে এবং প্রফুল্ল মনে হবে, এবং আপনি বেটার ফিল করবেন। এবং আপনি আমাদেরকে সালাম জানাতে এবং মন থেকে দোয়া করতে এটা অটোমেটিক্যালি আসবে। কী কারণে? যে আপনি মনে করবেন যে আমরা তো এত কিছু করলাম, এত টাকা খরচ করলাম, এত পরীক্ষা করালাম, এত ভালো যে দেখালাম, অত সামান্য টিপস দিয়ে, সামান্য নিয়মগুলো ফলো করে অনেক ভালো হয়ে যাচ্ছে। তো আপনাদের এই দোয়াটাই আমাদের, যে আপনার ভিতর থেকে আসুক, আপনার মন থেকে আসুক, এই দোয়াটা আমাদের চাই। তো ভালো থাকবেন, আবারও নতুন একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।